নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। বর্তমানে আপামর বঙ্গবাসী তারা নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সমীক্ষক সংস্থার যে পূর্বাভাস বা যে প্রেডিকশন, সেই প্রেডিকশন ইতিমধ্যেই আমরা পেয়েছি এবং তা নিয়েও মাথা ঘামাচ্ছে সমগ্র বঙ্গবাসী। ঠিক এই আবহেই আমরা কোথাও গিয়ে একটা জিনিস ভুলে যাচ্ছি, বা যদি বলি একটা ইস্যু ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি 27 লক্ষ মানুষের নাম। কারা এই 27 লক্ষ মানুষ যাদের নাম বিচারাধীনদের তালিকা থেকে বাদ পড়েছে? অর্থাৎ সেই 27 লক্ষ ভোটার যারা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগই করতে পারেননি। সেই 27 লক্ষ মানুষকে নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও। এই 27 লক্ষ মানুষের ঠিক কি হবে নির্বাচনী ফলাফলের পর? যে রাজনৈতিক দলগুলি এতদিন ধরে এসআইআর করছিলেন, তারা কি এর পরবর্তীতেও এই নাম বাদ যাওয়া ভোটারদের সেই একই রকম ভাবে গুরুত্ব দেবে? এই 27 লক্ষ ভোটার যাদের নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে, তারা কি আদৌ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে সুরাহা পাবেন? প্রশ্ন কিন্তু অবশ্যই একাধিক উঠে আসছে, আর ঠিক সেই বিষয়ে আলোচনা থাকবে আমার আজকের এই ভিডিওয়ে। আলোচনায় তো অবশ্যই আসবো, তবে তার আগে আপনাদের কাছে এক অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। আসা যাক আলোচনায়। আগামী 4 মে রয়েছে নির্বাচনী ফলাফল, এবং সেই নির্বাচনী ফলাফলের পাশাপাশি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে যে এই যে 27 লক্ষ ভোটার যাদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের ঠিক কি হবে? আমরা যদি একবার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর যে প্রক্রিয়া, সেটার ক্রোনোলজিটা যদি একবার আপনাদের সামনে বিশ্লেষণ করি, আমরা দেখেছি গত 4 নভেম্বর থেকে, গত বছরের 4 নভেম্বর থেকে কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে প্রক্রিয়া, তা রাজ্যে শুরু হয়েছে। এবং তার পরবর্তীতে 16ই ডিসেম্বর আমরা দেখেছিলাম খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, যেখানে 58 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গিয়েছিল। পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রথম দফার তা প্রকাশিত হয়েছিল, এবং সেখানেও আমরা দেখেছিলাম কি 63 লক্ষ মানুষের নাম একদিকে বাদ গিয়েছিল, এবং তার পাশাপাশি 60 লক্ষ মানুষের নাম কিন্তু বিচারাধীনের তালিকায় এসেছিল। আর ঠিক এই 60 লক্ষ মানুষের নাম যাদের নাম বিচারাধীনের তালিকায় এসেছিল, তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালিয়েছিলেন জুডিশিয়াল অফিসারেরা, এবং অবশেষে গত 7ই এপ্রিল আমরা দেখেছিলাম বিচারাধীনদের তালিকাও কিন্তু প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, এবং সেই তালিকার ক্ষেত্রে দেখা গিয়েছিল প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এই ভোটার তালিকা থেকে। সুপ্রিম কোর্টের খুব গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ ছিল, আমরা দেখেছি তারপরে যে এই যে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তারা কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারেন, এবং তার পাশাপাশি তাদের ভোটাধিকারও কিন্তু সেইভাবে নিশ্চিত হতে পারে। সুপ্রিম কোর্টের ঠিক কি নির্দেশ ছিল, সেই নির্দেশ অবশ্যই আপনাদের কাছে রাখবো। আমরা দেখেছিলাম ভোটের আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রাজ্যে যে 2 দফায় মূলত নির্বাচন ছিল, অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল, এই 2 দফার যে নির্বাচন ছিল মূলত যেই কেন্দ্রগুলিতে, তার ঠিক 48 ঘন্টা আগে এই কেন্দ্রগুলির যে ভোটারদের নাম বাদ পড়েছে, অর্থাৎ এই 27 লক্ষ মানুষের মধ্যে যে ভোটাররা রয়েছেন এই কেন্দ্রগুলির, তারা 48 ঘন্টা আগে পর্যন্ত তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারতেন, এবং অবশ্যই এই ট্রাইব্যুনালের আবেদনে যদি পাশ হয়ে যেতেন তারা, তাহলে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবারের নির্বাচনে। এই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, এবং সেই যে নির্দেশ পাওয়ার পরই আমরা দেখেছি ট্রাইব্যুনালের কাজ কিন্তু শুরু হয়েছিল, যদিও সেখানেও একটা বিলম্ব দেখা গিয়েছিল। অর্থাৎ কি ট্রাইব্যুনালের কাজ আমরা দেখেছিলাম গত 17ই এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছিল, এবং রাজ্যে প্রথম দফার যে নির্বাচন আপনাদের স্মরণ করিয়ে দিয়ে একবার 23 এপ্রিল ছিল। বুঝতেই পারছেন, মাত্র 5 দিন হাতে ছিল ট্রাইব্যুনালের, এবং তার মাঝে কিন্তু এই প্রক্রিয়াটা
চালাচ্ছিলেন। খুব দেরিও হয়েছিল এই ট্রাইব্যুনাল শুরু হতে। আর এই যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ট্রাইব্যুনাল গঠন করেন এবং তারাই এই তথ্য যাচাই করবেন, এই 27 লক্ষ মানুষের পাশাপাশি ওই 48 ঘন্টার সময়ও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তার ঠিক কি কনসিকুয়েন্সেস ছিল, অর্থাৎ কি তার ফলাফলটা কি আমরা দেখেছিলাম, তা কি ভালোভাবে ফলাফল আমরা পেয়েছিলাম আদৌ? না, তা কিন্তু আমরা পাইনি। কেন এই কথা বলছি আপনাদের? কারণ আমরা দেখেছিলাম যে হিসাব নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তীতে দেওয়া হয়েছিল যে তারা নাকি প্রথম দফার নির্বাচন অর্থাৎ 23শে এপ্রিলে আমরা দেখেছিলাম যে 152টি কেন্দ্রে নির্বাচন ছিল এবং তার আগে তারা মাত্র 657 জনের নাম কিন্তু বিবেচনা করতে পেরেছিলেন, অর্থাৎ মাত্র 657 জনের নাম তাদের তথ্য যাচাই করতে পেরেছিলেন এবং সেই 657 জনের মধ্যে মাত্র 139 জন ভোটার তারা কিন্তু বৈধ বলে বিবেচিত হয়েছিলেন এবং 510 জন ভোটার তারা নাকি তাদের যে আবেদন তা কিন্তু একেবারেই ভিত্তিহীন ছিল। কেন ভিত্তিহীন ছিল? তার কারণ তাদের তালিকায় নাম ছিল কিন্তু তারা ভয়ে বা আতঙ্কে তারা আবারও ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করেছিলেন। সেই কারণে সেই 510 জনের নাম বাদ চলে যায় এবং যেই নামগুলি বেঁচে থেকেছিল তার মধ্যে 8 জনের নাম একেবারেই বাদ গিয়েছিল। তারা পরবর্তীতে আইনগত পদ্ধতির মাধ্যমে তারা এর পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে বলা হয়েছিল, কিন্তু তার মধ্যে 139 জনের নাম কিন্তু আমরা দেখেছিলাম তারা তাদের নাম তালিকায় উঠেছিল এবং তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবারের নির্বাচনে তা কিন্তু বলে দেওয়া হয়েছিল। এবং এখানেও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো, অবশ্যই আগে আপনাদের কাছে দ্বিতীয় দফার হিসাবটা দেবো। আমরা দেখেছিলাম গত 29শে এপ্রিল কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন ছিল রাজ্যে, আর এই দ্বিতীয় দফার নির্বাচনের আগেও কিন্তু 48 ঘন্টা আগেও কিন্তু আমরা দেখেছি ট্রাইব্যুনাল মাত্র 1468 জনের নাম কিন্তু বিবেচনা করতে পেরেছিল। এই 1468 জনের যে নাম বিবেচনা করতে পেরেছিল ট্রাইব্যুনাল, তার মধ্যেও দেখা গিয়েছিল যে সব থেকে বেশি সংখ্যক মানুষ বৈধ হিসেবে চিহ্নিত হয়েছিলেন 1464 জন মানুষ। তাদের নাম কিন্তু 1464 জন যে ভোটার তাদের নাম আমরা দেখেছিলাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং তারা কিন্তু এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিলেন। এবং এখানে সর্বপ্রথম কি প্রশ্ন উঠে আসে জানেন? এই যে হিসেব আপনাদের সামনে পেশ করলাম সেই হিসাব কিন্তু আপনারা নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারেন যে এই যে ট্রাইব্যুনালের মাধ্যমে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং তাদের মধ্যে গুটি কয়েক মানুষের নাম তথ্য যাচাই হয়েছে, গুটি কয়েক মানুষের তথ্য যাচাই হয়েছে এবং তার মাধ্যমে 90% অর্থাৎ 90% মানুষ কিন্তু তারা বৈধ হিসেবে বিবেচিত হয়েছেন, তালিকাভুক্ত হয়েছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তাহলে এই 27 লক্ষ মানুষের যে হিসেব, 27 লক্ষ বাদ যাওয়া ভোটারদের যে হিসেব, সেই অনুসারে যদি 90% মানুষের নাম তারা যদি বৈধ হয়ে থাকেন, তাহলে বুঝতে পারছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া তা কতটা সমস্যাজনক হয়েছিল। সেখানে কত সাধারণ মানুষ, কত বৈধ ভোটার তারা আদতে বাদই চলে গিয়েছেন এবং এবারের নির্বাচনে অর্থাৎ 2026-এর নির্বাচনে তারা তাদের মূল্যবান যে ভোটাধিকার তা কিন্তু প্রয়োগ করতে পারেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ আপনাদের জানলাম, সুপ্রিম কোর্টের নির্দেশের কি ফলাফল আপনাদের জানিয়েছি। এই যে এই প্রেক্ষাপটে 27 লক্ষ ভোটারের ঠিক কি হবে সেখানেও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলো পরপর উত্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা দেখেছি এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শাসক থেকে শুরু করে বিরোধী, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বা সিপিআইএম কংগ্রেস, তারা প্রত্যেকেই কিন্তু সুর চড়িয়েছে। আর ঠিক এখানেই রাজনৈতিক তরজাও উঠে এসেছে। ভারতীয় জনতা পার্টি তারা বলেছে যে এই যে এসআইআর এর প্রক্রিয়া তার মাধ্যমে নাকি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যারা রয়েছে বঙ্গে তাদের বাদ যাওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চলেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্বাচন তো শেষ হয়ে গিয়েছে, নির্বাচনী ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি, তবে এখনো দেখা গিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এই হিসেব পেশ করতে পারেনি সাধারণ মানুষের কাছে যে এই এসআইআর এর প্রক্রিয়ায় আদতে ঠিক কতজন অনুপ্রবেশকারীর নাম তারা চিহ্নিত করতে পেরেছেন বা ঠিক কতজন রোহিঙ্গার নাম তারা চিহ্নিত করতে পেরেছেন, সেই হিসেব কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। আর ঠিক এইখানেই প্রশ্নগুলি উত্থাপিত হয়।
কি সেই প্রশ্ন? এই যে এসআইআর এর আবহে বা নির্বাচনী আবহে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলি তারা কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছে বাদ যাওয়া ভোটারদের বা এই এসআইআর প্রক্রিয়াকে। কিন্তু এই নির্বাচনী ফলাফল বেরোনোর পর কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলি, শাসক হোক বা বিরোধী, তারা কি আদৌ এই মানুষগুলোকে গুরুত্ব দেবেন? আগের মতোই তাদের কাছে সহানুভূতি প্রদর্শন করবেন, বা তাদের যে রাজনৈতিক এজেন্ডা রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আদৌ কি থাকবে এই ট্রাইব্যুনালের আবেদন করা, জানানো যে ভোটাররা বা এই 27 লক্ষ ভোটাররা যাদের নাম ইতিমধ্যে তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য আদৌ কেউ ভাববে কি নির্বাচনী ফলাফল প্রকাশের পর? শাসক হোক বা বিরোধী, যে কোনো পক্ষই তারা কি আদৌ ভাববেন? এই প্রশ্নটা কিন্তু সব থেকে প্রথমে উঠে আসছে। যদিও এই প্রশ্নগুলো সবকটি কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ তো দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল গঠন বা তার জায়গা খুঁজে পাওয়া বিভিন্ন ক্ষেত্রে কতটা দেরি হয়েছিল, কতটা দীর্ঘসূত্রিতা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। কিন্তু এবার তো নির্বাচনী ফলাফলও বেরিয়ে পড়বে, তারপরে এই যে ট্রাইব্যুনালের কাজ তা কি আদৌ সেই গতিতে চলবে? আদৌ কি সেই কাজ চলবে? আর সেই প্রশ্নটায় প্রথমেই উঠে আসছে। আর পাশাপাশি অবশ্যই এখানেও আরো একটি এই যে গতির কথা আপনাদের জানাচ্ছিলাম, কেন বলছি এই গতি কি আদৌ থাকবে? কারণ আমরা জানি যে নির্বাচনী আবহে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া একটি নির্দেশ ছিল এবং সেখানেই একটি সময়সীমা ছিল, যেই যেমনটা আপনাদের জানিয়েছি যে বিভিন্ন দফার 48 ঘন্টা আগের মধ্যে কিন্তু ওই ভোটাধিকার যেন নিশ্চিত করা যায়, নাম্বার যাওয়া যে ভোটাররা রয়েছেন তারা যদি পাশ করে থাকেন তাদের ভোটাধিকার যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টি তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু নির্বাচনী ফলাফল বেরিয়ে যাওয়ার পর তো সেই একই রকম দ্রুততা থাকবে না, আর ট্রাইব্যুনালে সেই একই রকম চাপ তো আর থাকবে না। তাহলে যখনই চাপ থাকবে না, তারা কি আদৌ এইভাবে কাজ করবেন, সেই একই রকম রিদমে কাজ করবেন? কারণ যেই সমস্যা আমরা দেখেছি, যেই পরিসংখ্যান আমরা ইতিমধ্যেই পেয়েছি, যে নির্বাচনী আবহের মধ্যেও যেভাবে কাজ করেছে ট্রাইব্যুনাল, অবশ্যই সেখানে ট্রাইব্যুনালের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে একাধিক সমস্যায় তাদের পড়তে হয়েছে এবং সেই সমস্যা বা সেই প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করেই কিন্তু তারা কাজ করছেন। কিন্তু এর পরবর্তীতে এই সমস্যা তো আরো বাড়তে পারে, সেই প্রতিবন্ধকতা তো আরো বাড়তে পারে। সেই প্রতিবন্ধকতাগুলি কি আদৌ জয় করতে পারবে এই ট্রাইব্যুনাল? এবং তারপরেও খুব স্বাভাবিকভাবে, খুব মসৃণভাবে কি তারা কাজ চালিয়ে যেতে পারবে? প্রশ্ন কিন্তু উঠছে সেখানেও। পাশাপাশি আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের আগের যে প্রক্রিয়া, অর্থাৎ বিচার বিভাগীয় আধিকারিকরা বা জুডিশিয়াল অফিসাররা তারা যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালিয়েছিলেন তাদের কাজ কিন্তু অনেকটাই সহজ ছিল, কিন্তু এই ট্রাইব্যুনালের কাজ কিন্তু অনেকটাই কঠিন। কারণ একদিকে শুনানি হবে, তারপর সেই শুনানির পর একটা রায় জানানো হবে এবং সেই রায় কিন্তু লেখা হবে, অর্থাৎ বুঝতেই পারছেন যে কোথায় গিয়ে এই সময়সীমাটা দাঁড়াবে। অর্থাৎ 27 লক্ষ মানুষের নাম, যাদের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে তালিকা থেকে, তাদের ভবিষ্যৎটা ঠিক কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? হয়তো তাদের এই ভবিষ্যৎ, তাদের এই ভোটাধিকারের ভবিষ্যৎটা একেবারে অনিশ্চিত হয়ে পড়ছে, এই আশঙ্কাও কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। আর ঠিক এই প্রেক্ষাপটে আপনাদের একবার ছোট্ট করে জানিয়ে দেব ঠিক কোন কোন জেলায় বিচারাধীনদের এই তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের সংখ্যা ঠিক কি, অর্থাৎ 27 লক্ষ মানুষের নাম কোন কোন জেলা থেকে কত মানুষের নাম বাদ গিয়েছে সেই হিসাবটাও আপনাদের সামনে একটু ছোট্ট করে রাখার চেষ্টা করব। প্রথমেই আসবো মুর্শিদাবাদ। এই জেলার সব থেকে বেশি নাম বাদ পড়েছিল, আমরা দেখেছিলাম 4,55,137 জনের নাম বাদ পড়েছিল এই বিচারাধীনদের তালিকার থেকে। অবশ্যই এই নামও কিন্তু, এই সংখ্যা কিন্তু এই 27 লক্ষের মধ্যেই রয়েছে। মালদায় বাদ পড়েছে আমরা দেখেছি 2,39,375 জনের নাম। উত্তর 24 পরগনা, এই জেলাটিতে বাদ গিয়েছে 3,25,666 জনের নাম। দক্ষিণ 24 পরগনায় বাদ গিয়েছে 2,22,929 জনের নাম। 24 পরগনা মিলিয়ে 5.5 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। নদিয়ায় 2,08,626 জন ভোটারের নাম বাদ গিয়েছে। উত্তর দিনাজপুরে 1,76,972 জন ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি কোচবিহারে সেখানে 1,20,725 জনের নাম কিন্তু বাদ গিয়েছে। পাশাপাশি হাওড়ার দিকে চলে আসবো, আমার জেলা হাওড়া। হাওড়াতে বাদ গিয়েছে 1,32,151 জন ভোটারের নাম। হুগলিতে 1,20,813 জন ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে।
পাশাপাশি পূর্ব বর্ধমানে সেখানে 2,09,805 জন ভোটারের নাম বাদ গিয়েছে। অন্যদিকে বীরভূমে সেখানে 82,059 জনের নাম কিন্তু বাদ দিয়েছে। এই হিসেবেও আপনাদের জানিয়ে রাখলাম কেন, কারণ যাতে বিভিন্ন জেলার প্রেক্ষাপটেও আপনাদের সংখ্যাটা একবার খেয়ালে থাকে এবং পাশাপাশি এর পরবর্তীতে যখন নির্বাচনী ফলাফল বেরোবে সেই সময়ও কিন্তু এই 27 লক্ষ ভোটারের নাম বা যে তথ্য আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরলাম একেবারে বিভিন্ন জেলা ধরে ধরে, সেই জেলার যে হিসেব সেই হিসেবও যেন আপনাদের মনে থাকে। সেই কারণেই কিন্তু আমার এই তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। অবশ্যই একজন তথ্যকর্মী হিসেবে আমার এটি দায়িত্বের মধ্যে পড়ে যে সাধারণ মানুষ যেই বিষয়টি ভুলে যেতে বসেছে তাৎক্ষণিকতার কারণে সেই বিষয়গুলিকেও কিন্তু সামনে আনা এবং সেই কারণে এই সমীক্ষক সংস্থাগুলির এই যে পূর্বাভাস বা নির্বাচনী ফলাফল নিয়ে যে উত্তেজনা রয়েছে, বঙ্গবাসীর মধ্যে যে উদ্দীপনা রয়েছে, তার মাঝে এই 27 লক্ষ ভোটারের আদৌ কি হবে এবং তাদের ভোটাধিকার আদৌ কি নিশ্চিত করতে পারবে ট্রাইব্যুনাল, আদৌ কি নিশ্চিত করা যাবে, সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে এবং সেই কারণেই সেই প্রশ্ন আপনাদের সামনে আমার তুলে ধরা। অবশ্যই এর প্রেক্ষাপটে আপনারা ঠিক কি মনে করছেন জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। যে এই যে বিচারাধীন যে ভোটারদের তালিকা থেকে আমরা দেখেছিলাম যে নাম বাদ পড়েছিল 27 লক্ষ মানুষের, সেই 27 লক্ষ মানুষের নাম এর পরবর্তী থেকে আদৌ উঠবে, তাদের ভোটাধিকার কি আদৌ নিশ্চিত করা যাবে, আপনারা কি মনে করছেন জানাতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই আলোচনা শেষের আগে আপনাদের কাছে আরো একবার আমার অনুরোধ থাকবে যে আমার এই ভিডিও, আমার এই তথ্য সমৃদ্ধ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।